জন্য, এই সব কিছু উর্মির জন্য। আজকে আমাদের পরিবারের এই অবস্থা শুধুমাত্র উর্মির জন্য। দীপ? হ্যাঁ দীপ বল। কি কি বলছিস তুই? না না, এটা হতে পারে না। কি হয়েছে মা? আমি আসছি, দাঁড়া। রূপা, আমাদের এক্ষুনি যেতে হবে, চল। মা, আজ এখানে স্বনামধন্য সেনগুপ্ত বাড়ির সমস্ত জিনিস নিলাম হবে। ন্যূনতম ধার্য মূল্য আমরা আপনাদের জানাবো, আপনারা আপনাদের সুবিধা মতো বিড করবেন। এই যে পিয়ানোটা দেখছেন, এর দাম ধার্য করা হয়েছে ৪৫,০০০ টাকা। তোমার দিকে তোমার পছন্দের পিয়ানো পছন্দ হয়েছে? ৫০,০০০ টাকা। ৫০,০০০ টাকা এক, ৫০,০০০ টাকা দুই, ৫০,০০০ টাকা তিন, ৫০,০০০ টাকা এই পিয়ানো ওনার হলো। এই সোফার দাম ২০,০০০ টাকা। এবার আপনারা বলুন। ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকা এক। হা ভগবান, এই দিনও দেখতে হলো আমায়। ৩০,০০০ তিন, ৩০,০০০ টাকা এই সোফা ওনার হলো। এরপর এই ফুলদানি। না মানে ওটা না, বাবা, তুমি যদি আজ বেঁচে থাকতে এই দৃশ্যটা তুমি দেখতে পেতে বাবা। এটাই তো তুমি দেখতে চেয়েছিলে। এই সুন্দর ফুলদানির দাম ৬,০০০ টাকা। খবরদার! কি কে আপনি? ম্যাডাম সরে যান, আমাদের কাজ আমাদের করতে দিন। আপনারা এক্ষুনি এখান থেকে চলে যাবেন, নাহলে আমি এক্ষুনি গুলি চালিয়ে দেবো। আপনি কি করছেন? শান্ত হন। দীপা, যান এখান থেকে। কি কারোর কথা কানে যাচ্ছে না তো? আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা আমি খুব ভালো করে জানি, বুঝেছেন? শুনুন, এসব করে আপনি নিলাম আটকাতে পারবেন না। এই দেখুন সবাই, এই একটা সুন্দর ফ্রেম। এই সুন্দর ফ্রেমে যে ছবিটা আছে ওটাকে ফেলে দিলেই হবে। এত বড় সাহস! ছবিতে হাত দিয়েছেন আপনি? দেখুন, ওরা টাকা দিতে পারেনি তাই। দেখুন, আইনের নিয়ম কানুন আমারও খুব ভালো মতো জানা আছে। সারা দেশ জুড়ে আমি আমার নিজের ব্যবসা চালাই, সুতরাং আমাকে শেখাতে আসবেন না টাকা না দিয়ে উইদাউট নোটিসে এগুলো করা যায়। আর আপনাদের তো আগে নোটিশ দেওয়ার কথা, সেটা কোথায়? কি হলো? নেই তো? এক্ষুনি আপনাদের জিনিসপত্র গুটিয়ে চলে যাবেন, না হলে আপনাদের মতো আইন ভক্ষকদের কিভাবে পুলিশের হাতে দিতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। আর হ্যাঁ, আমাদের বাড়ির জিনিসগুলো যেখানে ছিল সেখানেই রেখে দিয়ে আসবেন। যান। এই যে উনি সব বন্দুক দিয়ে টাকা নিয়েছেন। উর্মি, সবাইকে পথে বসালে আজকে, এই দিনটা দেখাতে হলো তোমাকে। ছোট বৌমা দেখো, নিজের চোখে দেখো, তোমার জন্য আমাদের সব চলে গেল, সব। শুনুন, আপনাদের জেলের ঘানি আমি টানিয়ে ছাড়বো। এর জন্য যতদিন কেস চালাতে হয় আমি চালাবো। আপনাদের কত টাকা লাগবে বলুন? সব মিলে ওই ১ কোটি হয়ে গেছে। আজই আপনাদের টাকা ট্রান্সফার করে দেওয়ার ব্যবস্থা করছি আমি। মা, তোমার জমানো সব টাকা দিয়ে দেবে ওদের? আমার সঞ্চয় কিসের জন্য রূপা? এই বাড়িটা যদি চলে যায়?
আপনি কেন টাকা দেবেন? কারণ আপনি আমার নিজের লোক। উফ, দীপা সেনগুপ্ত, আবার তুমি সঠিক সময়ে এসে পড়ে আমার সমস্ত প্ল্যান ঘেঁটে দিচ্ছ, পাঞ্চাল করে দিচ্ছ তুমি। কিন্তু তুমি এভাবে আমার হাত থেকে বাঁচবে না দীপা। আমি এর প্রতিশোধ নেবই আমি প্রতিশোধ। রাখুন, এখানটা রাখুন, ভালো করে রাখুন। হ্যাঁ, এবার যান, বেরোন এখান থেকে। তুমি আমার সেই আবার তুমি আমাদের বাঁচালে। এসব কেন করলি তুই? সরি দিদি, আমি তোকে আটকে। তাই বলে তুই বাড়ি নিলামে তুলবি? আমার সঙ্গে রেশারেশি করতে গিয়ে তুই কোথায় দাঁড়াচ্ছিস উর্মি? সরি, আমার ভুল হয়ে গেছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সরি। হে ভগবান, আজ আমার এ বাড়িতে কি দিন দেখতে হলো। ও না থাকলে তো আমাদের সব চলে যেত, সব। ঠিক বলেছো বাবা, বৌদিদি না থাকলে আজকে আমাদের বাড়িটা। দীপা, আমি এক্সট্রিমলি সরি। প্লিজ তোমরা এভাবে বলো না, এতবার করে সরি বলো না। ম্যাম, আমরা সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। কেন বলুন তো? আপনি জানেন? আপনি জানেন সবাই কি বলছে? আপনি টাকা শোধ করে আমার সেনগুপ্ত পরিবারকে এই বাড়ি ফিরিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে টাকাটা শোধ করে দেবো। সবকিছু ধার সুদের হিসেবে হয় না ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আপনি এই নামে আমাকে ডাকলেন? দাঁড়ান। দীপাকে এত সহজে বিশ্বাস করাটা বোধহয় ঠিক হচ্ছে না মেসোমশাই। আপনি দীপার বিষয়ে আর কোনো মিথ্যে কথা বলবেন না। না মেসোমশাই, আমি কোনো মিথ্যে কথা বলতে আজকে এখানে আসিনি। আসলে আমি তো এই বাড়িটার সঙ্গে যোগাযোগ রাখি, তাই শোনার পর থেকে আমারও বারবার মনে হচ্ছিল যে উর্মির মতন একটা মানুষ কি করে এরকম একটা কাজ করবে। উর্মি তো এই সমস্ত লিগ্যাল কাজকর্ম সম্পর্কে কোনো ধারণাই নেই। বাজে কথা না বলে আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। বেরিয়ে যান। যাবো দীপা, বেরিয়ে যাব, কিন্তু তার আগে আমি ঠিক 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার কাছে একটা ভিডিও আছে, সেটা আমার ফোন থেকে আপনাদের টিভিতে কানেক্ট করে দেখাই। দেখো কাজটা যেন হয়ে যায়। কাজ হয়ে গেলে বাকি টাকাটা পরে দেবো। টাকা ডিপোজিট হয়ে গেল?